পঞ্চগড়ের ওটোয়ারীতে চোর সন্দেহে আটক, মোবাইল ঘেটে বেরিয়ে এলো ধর্ষণসহ নানা ঘটনা। রংপুর থেকে শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। শনিবার 9 মার্চ ভোররাতে উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মৃত ধজিবউদ্দিনের ছেলে তাহেরুল ইসলামের ইজি বাইক চুরি করে পালানোর সময় গ্রামবাসী চোরকে আটক করে। এ সময় দুজন পালিয়ে গেলেও ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ। সে বুদা উপজেলার মাছগ্রাম এলাকার মোহাম্মদ আক্তার হোসেনের ছেলে। পরে তার স্বীকারোক্তিতে জানা যায় পালিয়ে যাওয়া দুইজন হল রানীগঞ্জ এলাকার মোহাম্মদ ফরিদুল ইসলাম ও ঠাকুরগাঁয়ের নামাজপাড়া এলাকার জাহাঙ্গীর আলম। গ্রামবাসীর গণধোলাইয়ের পর রিফাত বিন সাজ্জাদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তখনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। সে গত 13 জানুয়ারি রাধানগর কিসমত রেল স্টেশনে এলাকায় এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছিল বলে স্বীকার করে। পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি উদ্ধার করেছে। ওটোয়ারী থানার এই চাঞ্চল্যকর তথ্য ও নারী ধর্ষণ মামলার অগ্রগতি বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সোমবার দুপুরে তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 13 জানুয়ারি রাতে ওটোয়ারী থানার কিসমত রেলগেট পশ্চিম পাশে শাপলা কিন্ডারগার্ডেনের দরজাবিহীন একটি কক্ষে এবং কিসমত রেলগেটের উত্তর পূর্ব দিকে হাবিবুর রহমানের ঘরের পেছনে আলমের সুপারির বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং ছুরি দিয়ে শরীর বিভৎসভাবে ক্ষতবিক্ষত করে রুহিয়া কিসমত রেললাইনের উপর শুয়ে পালিয়ে যায় তিনি। আসামি আদালতে 144 ধারার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। এখনও ওই নারীর পরিচয় মেলেনি। তবে ঠাকুরগাঁও জেলার মুসল্লি থানার এক নারী নিখোঁজ মামলার সূত্রে স্বজনরা ক্ষতবিক্ষত লাশ নিয়ে দাফন করেছেন। ভিকটিমের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। ফোনে হত্যার ভিডিও করে রাখা হয়েছে। যারা লাশ দাফন করেছেন তাদের এই ভিডিও দেখানো হলে তারা ওই নারী স্বজনের আত্মীয় স্বজন নন বলে দাবি করেন। এ ঘটনায় ওটোয়ারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। গত 8 তারিখে তার কাছ থেকে পুলিশ এই ধরনের তথ্য পাওয়ার পরে যখন ভিডিওটা দেখায় ওই গার্ডিয়ানদেরকে, তখন তারা জেনে জানে যে এই মেয়েটা তাদের মেয়ে না। এখন এই মেয়েটার পরিচয় নিয়ে আমরা তদন্ত করছি, মেয়েটার পরিচয় বের করবো এবং সেলসি তার সকল ঘটনা আমাদের কাছে বলেছে এবং ভিডিও আদালত দেখছি। ঠিক আছে, ধন্যবাদ।